নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শুরুতেই বাজারে ওঠা নতুন নতুন ফুলকপি দিয়ে আজকে বানাবো ফুলকপির পরোটা। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পরোটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি পরিমাণ আটা নেব। ঘরে যে রুটি খাওয়ার গমের আটা, সেই আটাই আমি এখানে নিয়েছি। এই আটার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু নুন দিচ্ছি। হাত দিয়ে নুনের সঙ্গে আটাটাকে একটু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেব আর আটাটাকে মেখে নেব। আটাটাকে এরকম ভাবে মেখে নিতে হবে। দেখুন, খুব নরম না আবার একদম শক্ত না, এইরকম মিডিয়াম ভাবে আটাটাকে মেখে আমি 15 মিনিটের জন্য সেট হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা ফুলকপিকে এইরকম ভাবে কেটে দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি এইরকম একটু বড় সাইজের গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ফুলকপিগুলোকে গ্রেট করে দেখুন এরকমই করে নিয়েছি। ফুলকপির ডাঁটিগুলোকে কিন্তু গ্রেট করিনি, সেগুলোকে ফেলে দিয়েছি। জাস্ট ফুলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। পরোটার জন্য এবার ফুলকপির পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে গ্যাসে প্যান চাপিয়েছি আর প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রায় 3 চামচ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চিমটে মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটুখানি 1 টিস্পুন মতো হিং দিচ্ছি। এক টেবিল চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মতো এখানে ধনিয়া গুঁড়ো দিলাম। আর 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর একটুখানি নুন দিলাম, এখানে ওই হাফ টেবিল চামচ মতো নুন দিলাম। মশলাটাকে একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি, কারণ হাই ফ্লেম হলে ফুলকপিটা কাঁচা থেকে যাবে, অথচ পুড়ে যাবে নিচের দিক থেকে। সেই জন্য মিডিয়াম ফ্লেমেই এই পুরটাকে বানাতে হবে।
আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ ফুলকপির মধ্যে যে জল থাকে সেটাই আস্তে আস্তে অল্প অল্প বেরোবে, আর সেই জলটাতেই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল এখানে দেবো না। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, বেশি দিচ্ছি না, যেহেতু সব মশলা একটু নুন পড়েছে, তাই একটু চিনি দিলে, সামান্য চিনি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এটা যদি আপনারা চান চিনিটা নাও দিতে পারেন। এবার খুব ভালো করে পুরটাকে আমি বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি হাফ টেবিল চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এই পুরটাকে বানিয়ে নেব। প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন, ঠিক যখন এইরকম একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে না, তখন বুঝে নিতে হবে যে পুরটা খুব ভালো করে রেডি হয়ে গেছে, আর ফুলকপিটা কাঁচাও নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এই পুরটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 15 মিনিট আটাটাকে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার আরেকটু 2 মিনিট খুব ভালো করে আটাটাকে ঠেসে ঠেসে মেখে নেব, তাহলে পরোটাটা একটু নরম হয়। যত ময়ান দিতে পারবেন না, ততই পরোটাটা অনেক সফট হবে, আর ময়ানটা যদি একটু কম থাকে তাহলে পরোটাটা হার্ড হয়ে যাবে। তাই একটু চেষ্টা করবেন, হাতে সময় নিয়ে 2-3 মিনিট খুব ভালো করে আটাটাকে ঠেসে ঠেসে মেখে নেওয়ার। একটু বড় করে আমি লেচি করে নিচ্ছি। দেখুন, আমি একটু বড় করে লেচিগুলো বানাচ্ছি, কারণ ভেতরে যেহেতু পুর যাবে, তাই একটু বড় করেই লেচিগুলোকে এইভাবে বানিয়ে নিতে হবে। পুরটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় কখনোই দেবেন না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবারে পুরের সঙ্গে ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বেলান চাকি নিয়েছি, শুকনো আটা দিয়ে যেভাবে রুটি বেলে সেইভাবে প্রথমে বেলে নেব। একটু বড় করেই বেলতে হবে, যেহেতু একটু বড় করেই লেচিটা আমি বানিয়েছি। এই দেখুন, একটু বড় সাইজের, একদম পাতলা করিনি, মিডিয়াম করে একটা রুটির মতো বেলে নিয়েছি। এবার এর মাঝখানের দিকটাতে পুর দেব।
চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে এইরকম একটা সাইড ফোল্ড করছি, দেখুন। তারপরে এইরকম একটা সাইড ফোল্ড করছি। আর এই যে মাঝখানটা দেখেছেন না, এখানে যদি না লাগে তাহলে একটুখানি জলের হাত দিয়ে এরকম করে আটকে দিচ্ছি। এবার এই মাথাটাকে আটকে দেব। একইভাবে এখানটাতে একটু জলের হাত দিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা পরোটার সব জায়গায় খুব সুন্দর করে চলে যায়। যে জায়গাটা মনে করবেন আটকাবে না, সেই জায়গাটা একটু জলের হাত দিয়ে এইরকম ভাবে আটকে দেবেন। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ফুলকপির পরোটা। উল্টো দিকটাও দেখাচ্ছি, এই দেখুন। এইরকম ভাবে যদি পরোটা বানান তাহলে পুরটা অনেকটা ভেতরে দেওয়া যায়, আর খেতেও খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়। না হলে গোল করে ভেতরে পুর ভরেও বানানো যায়, কিন্তু এইরকম স্টাইলে বানালে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে আমি বাকি পরোটাগুলোকেও পুর ভরে বানিয়ে নেব। সব পরোটাগুলোকে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে আমার মোট 5টা পরোটা হয়েছে। এবার পরোটাগুলোকে জাস্ট একটু বেলান দিয়ে উপর থেকে হালকা করে বেলে নেব, তাতে পরোটা একটু বড়ও হবে আর পুরটাও খুব সুন্দর করে সব জায়গাতে ছড়িয়ে যাবে। এইরকম করে আমি পরোটাগুলোকে সব বেলে নিয়েছি। পরোটাগুলো সেঁকে নেওয়ার জন্য এখানে আমি তাওয়া চাপিয়েছি গ্যাসে। তাওয়াটা গরম হয়ে গেলে এর ওপরে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। এবার সাইড থেকে আমি অল্প করে করে তেল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবো। উল্টো দিকটার ওপরেও আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এইরকম মিডিয়াম থেকে একটু লো ফ্লেম করে দিচ্ছি। একটু উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। পরোটাগুলোকে এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি আমি, দেখুন। এরকম করে একটু লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। একইভাবে আরো একটা পরোটা আমি এখানে দিয়ে দিলাম। আবার সাইড দিয়ে দিয়ে একটু একটু তেল দিয়ে দিচ্ছি।
দেখুন পরোটাগুলো দেখতে কি সুন্দর হয়েছে, একদম সুন্দর তিন কোণাও হয়েছে আর ভেতরে পুরটাও সুন্দর মুখে পড়বে। তো যাদের এমনি বেলে তিন কোণা পরোটা বানাতে অসুবিধা হয় তারা এইরকম ভাবে একদম পারফেক্ট ত্রিকোণাকৃতি পরোটা বানাতেই পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ইজি বানানো। আর এই সেকে নেওয়ার কাজটা কিন্তু কখনো হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম থেকে একটু লো ফ্লেমেই সময় নিয়ে কাজটা করে নেবেন। শীতকালে যখন নতুন নতুন ফুলকপি বাজারে ওঠে তখন ফুলকপির বিভিন্ন রেসিপি আমরা বানাই। একঘেয়ে তরকারি খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম যদি পরোটা ডিনার বা ব্রেকফাস্টে বানিয়ে নেওয়া যায় তাহলে তোর কোনো কথাই নেই, খেতে অসাধারণ লাগে। আর বাড়িতে কোনো অতিথি এলে তাকেও আপ্যায়ন করার ক্ষেত্রে একদম পারফেক্ট রেসিপি। এটা যে কোনো পিকলস বা রায়তা সেটা দিয়েও আপনারা সার্ভ করতে পারেন বা সস দিয়েও খেতে পারেন চাইলে। যেহেতু ভেতরে একটা পুর রয়েছে তাই আলাদা করে কোনো তরকারির প্রয়োজন এই পরোটার সঙ্গে পড়ে না। হয়ে গেছে, আমি এই পরোটাটাকেও তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও বানিয়ে নেব। সব পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি আমি। দেখুন এখানে মোট 5টা পরোটা হয়েছে এবং পরোটাগুলো কতটা পুরু হয়েছে এবং কত সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা সফটও হয়েছে। আমি একটুখানি ভেতরটা দেখাবো জাস্ট খুলে যে কতটা সুন্দর পুর। এই দেখুন, দেখুন পুরটা দেখুন, ভেতরে কি সুন্দরভাবে পুরটা হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরটাও মুখে পড়বে কতটা সুন্দর খেতে হবে। তো আপনারাও বন্ধুরা বাড়িতে এইরকম ফুলকপির পরোটা বানাবেন আর বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে রান্নাটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।